বাংলাদেশের আকাশে হঠাৎ বিমান বিভ্রাট। ঢাকাগামী 5টি বিমান নামতে হলো কলকাতা বিমানবন্দরে। বাংলাদেশের একাংশে যখন ভারত বিরোধী বক্তব্য ঘিরে বিতর্ক চলছে, ঠিক তখন ত্রাতার ভূমিকায় ভারতের কলকাতা। ঘন কুয়াশার তাণ্ডবে জল ও স্থলের পর বিড়ম্বনা বাংলাদেশের আকাশেও। পড়শি বাংলাদেশে এবার শীতে একের পর এক রেকর্ড গড়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কুয়াশার দাপটও। এর ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। কয়েকদিন ধরে লাগাতার ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দর এলাকাতেও। এরই মধ্যে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশগামী 5টি আন্তর্জাতিক বিমান নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। যাত্রীরা কিছুক্ষণ বিমানের মধ্যে অপেক্ষা করেন। ঘন কুয়াশার কারণে একের পর এক যোগাযোগ ব্যবস্থার সমস্যা সৃষ্টি হচ্ছে। কলকাতা বিমানবন্দরে বাংলাদেশগামী 5টি বিমানের আকস্মিক অবতরণ ঘিরে কিছু সময় ব্যস্ততা তৈরি হয়। দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পরে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়ার উন্নতির খবর পাওয়া গেলে বিমানগুলি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানগুলির মধ্যে দুটি কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল, পাশাপাশি সৌদি আরব থেকেও একটি বিমান ছিল। তালিকায় আরও দুটি আন্তর্জাতিক বিমান অন্তর্ভুক্ত ছিল। সবকটি বিমানই ঢাকার পথে থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। এদিকে সিলেটের শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত 1টার পর থেকে রানওয়েতে নাকি কুয়াশার ঘনত্ব অত্যাধিক বেড়ে যায়। এই অবস্থায় বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই সময় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং জাজিরা এয়ারওয়েজের দুটি বিমান ঢাকার উদ্দেশ্যে আসছিল। পাশাপাশি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানও অবতরণে ব্যর্থ হয়। সবকটি বিমানকেই কলকাতা বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, রাত 3টার দিকেও আরও একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আজ শনিবার সকালে আবহাওয়ার উন্নতি হলে বিমানগুলি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় বলে জানা গেছে।